কৃষ্ণনগরের প্রধান উৎসব জগদ্ধাত্রী পুজো। আর কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো মা বুড়িমাকে ছাড়া অসম্পূর্ণ। প্রতি বছর প্রচুর দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন মাকে একবার দর্শন করার জন্য। মাকে মন থেকে ডাকলে, মন থেকে মায়ের কাছে কিছু চাইলে মা কখনোই নিরাশ করেন না। প্রতি বছর প্রচুর ভক্তবৃন্দ দণ্ডি কেটে মায়ের কাছে পুজো দেন। আজকের ভিডিওতে মায়ের কাছে দণ্ডি কেটে যাওয়ার বিশেষ মুহূর্ত তুলে ধরব। চলো তাহলে প্রথম থেকে ভিডিওটা শুরু করি। ভোর 3:30 আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আজকে আমি ও মায়ের কাছে দণ্ডি কাটব। আমার সাথে রয়েছে আমার ভাই আর মা। শহর কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর সময়টা দিনরাত সব কিছু এক হয়ে যায়। কেন বললাম? আসলে এই সময়টা কখনোই কিন্তু রাস্তাঘাট সম্পূর্ণ খালি থাকে না। এত রাতেও দেখো অনেক মানুষজন কিন্তু ঠাকুর দেখছেন। আমরাও একটা প্যান্ডেলের মধ্যে দিয়ে যাচ্ছি জজকোট পাড়া বারোয়ারি। আর জজকোট পাড়া বারোয়ারির মিষ্টি মাকে দর্শন করে আবারও পথ চলা শুরু। যে যার মতো বেরিয়ে পড়েছে স্কুটি, বাইক অথবা টোটো ভাড়া করে। সারা রাত ধরে চলছে ঠাকুর দেখা। যেতে যেতে বিশেষ মুহূর্তের সাক্ষী হলাম। মায়ের কাছে দণ্ডি কেটে ভক্তবৃন্দরা এগিয়ে আসছেন। বুঝতে পারলাম যে মধ্যরাত থেকেই মায়ের কাছে দণ্ডি কাটা শুরু হয়ে যায়। চারিদিকে সুন্দর সুন্দর লাইটিং আর প্রচুর মানুষের ভিড় আস্তে আস্তে অতিক্রম করে আমরা এগিয়ে চলেছি জলঙ্গির দিকে। জলঙ্গি থেকে স্নান সেরে সেখান থেকেই দণ্ডি কাটা শুরু হবে। জলঙ্গির পথে যেতে যেতে বেশ অনেক কটি সুন্দর প্যান্ডেল আমরা দেখে নিলাম। অবশেষে চলে এসেছি জলঙ্গির ঘাটে। এরকম ঘাট কিন্তু অনেকগুলো আছে। আর এই ঘাটের ঠিক পাশেই একটা বড় ঘাট রয়েছে, যেখানে কৃষ্ণনগর এবং পার্শ্ববর্তী অঞ্চলের সমস্ত ঠাকুর বিসর্জন দেওয়া হয়। এই জন্যই বলে ঠাকুরের মহিমা। বেশ কদিন ভালোই ঠান্ডা পড়ছিল, তবে আজ কিন্তু সেরকম ঠান্ডা নেই। আর জলটাও বেশ ভালোই গরম। ভেতরটা কিন্তু ভালোই গভীর, তাই খুব বেশি ভেতরে যেতে পারলাম না। কাছাকাছি থেকেই ডুব দিয়ে নিলাম। এখন দণ্ডি কাটতে কাটতে মা বুড়িমার কাছে যাব, মাকে দর্শন করব, মায়ের পুজো দেব। অনেকটা রাস্তা দণ্ডি কেটে অবশেষে মায়ের খুবই কাছে এসে উপস্থিত হয়েছি। অবশেষে দণ্ডি কেটে মায়ের স্থানে আসতে পারলাম। চলো এবার মা বুড়িমাকে দর্শন করি। বিভিন্ন ভক্তবৃন্দ মায়ের কাছে মানসিক করেন, দণ্ডি কাটেন। এই বছর আমিও দণ্ডি কাটলাম আমার মায়ের জন্য। 1.5 বছর আগে মায়ের একটা অপারেশন হয়েছিল। মায়ের সুস্থতা কামনা করে আমি মা বুড়িমার কাছে দণ্ডি কাটার মানসিক করেছিলাম। এই বছর সেটা পূর্ণ করতে পারলাম, তাই খুবই ভালো লাগছে। আমাদের কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো একদিনের। নবমীর দিন মা এখানে পূজিত হন, তাই নবমীর দিন খুব ভোর থেকে এখানে দণ্ডি কাটা শুরু হয়ে যায়। খুবই জাগ্রত আমাদের কৃষ্ণনগরের রাজরানী মা বুড়িমার কাছে দণ্ডি কাটার এক বিশেষ মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরলাম। চলো সকলে মিলে আরও একবার বলি, জয় মা বুড়িমা, সকলের মঙ্গল করো। আর আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিও, আর বন্ধু হয়ে পাশেও থাকতে পারো। আবারও খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আর সম্পূর্ণ ভিডিওটি সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।